নমস্কার সবাইকে। আজ আমি মা কামাখ্যার মন্দির দর্শন করাতে নিয়ে যাব সবাইকে। মা কামাখ্যার মন্দির হচ্ছে অসমের গুয়াহাটিতে অবস্থিত, আর এই মন্দিরটা হলো বিশ্ববিখ্যাত। সবাই এই মন্দিরটার ব্যাপারে শুনেছে, মা কামাখ্যা মন্দির। তো এই মা কামাখ্যা মন্দিরের আমি কিভাবে যেতে হবে সেটার ব্যাপারে বলে দিচ্ছি। মা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এখন গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আসার পর সবার প্রথমে তোমরা ফার্স্ট যেটা রাস্তা আছে সেটা হলো তোমরা ক্যাব করে যেতে পারো। প্রথমে আমি একদম সস্তা উপায় বলছি মা কামাখ্যা মন্দির যাওয়ার জন্য গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে। সেই রাস্তাটা হলো তোমরা চাইলে 20 টাকা ভাড়া দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে তোমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে বাই বাস তোমরা কামাখ্যা মন্দিরের যেটা মেন এন্ট্রান্স গেট আছে সেটা অবধি চলে আসতে পারো। সেটা গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 20 টাকায় তোমরা চলে আসবে তোমার কামাখ্যা মন্দিরের গেট পর্যন্ত। তো সেখান থেকে তোমরা শেয়ারিং ম্যাজিকও পেয়ে যাবে অথবা শেয়ারিং বাসও পেয়ে যাবে। সেটার কস্টও প্রায় 20 টাকা পড়বে। আর যদি তোমরা বাই প্রাইভেট কার নিতে চাও সেটাও যেতে পারো 100 টাকা পার পারসন। এবার বলছি, তোমরা যদি সিনারি উপভোগ করে অথবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে কামাখ্যা মন্দির যেতে চাও তাহলে দুটো রাস্তা আছে। একটা হলো বাই কামাখ্যা কলোনি দিয়ে, সেটা হলো সিঁড়ির রাস্তা, আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে, ঠিক আছে। আর আরেকটা যেটা রাস্তা আছে এটা একদম নিউলি ওপেন হয়েছে, যেটা দিয়ে আমি যাচ্ছি আজ, ঠিক আছে। তো এই রাস্তাটা আমি যেতে যেতে দেখাচ্ছি। আর এই রাস্তাটা একদম প্রায় ব্রহ্মপুত্র যেটা নদী আছে ওটার একদম সামনে দিয়ে, ঠিক আছে। তো রাস্তাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী। সো এই ব্রহ্মপুত্র নদীর একদম সামনে দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। কি সুন্দর অপরূপ দৃশ্য! এই দৃশ্য দেখতে দেখতে কামাখ্যায় ওঠার যেই মজাটা সেটা তোমরা গাড়ির রাস্তা দিয়ে গেলে মজাটা পাবে না। সো আমি এর জন্য এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে নিয়ে এসেছি, কারণ আমি যে নেচারটা উপভোগ করি তোমাদেরকে দেখাতে চাই। সো এখন আমি প্রায় আধা রাস্তা ওঠা হয়ে গেছে। আর তোমাদেরকে যেটা কথা বলার বিষয় সেটা হলো তোমরা গ্রীষ্মকালে আসো, যদি বৃষ্টি পাবে তাহলেও তোমাদের বসার জায়গা আছে। আর যদি তোমরা গরমের দিনে আসো, প্রচণ্ড রোদ, তাও তোমাদের বসার জায়গা নিশ্চয়ই পাবে। পুরা মানে যেখান থেকে স্টার্ট হয়েছে ওঠানো, তো সেখান থেকে পুরো কামাখ্যা মন্দির পর্যন্ত পুরো এরকম চাল দেওয়া আছে। তো তোমরা আধা আসো, অল্প আসো, মানে যখনই তোমাদের অল্প রেস্টের প্রয়োজন তোমরা বসে আমার মতন এরকম করে রেস্ট করতেই পারো, ঠিক আছে। তো এখন বাকিটা যাওয়া যাক। সো বন্ধুরা, এখন যেটা তোমাদেরকে বলার বিষয় এটা খুব মন দিয়ে শুনবে। এখন কথাটা হচ্ছে কামাখ্যা আসার তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম আমি 3টা রাস্তা আছে। একটা হচ্ছে কামাখ্যার মেন এন্ট্রেন্স গেট দিয়ে, ঠিক আছে। তো সেটা দিয়ে তোমরা চাইলে যেতে পারো, সেটা মোস্ট শর্টকাট রাস্তা। আর সেকেন্ড তোমাদেরকে বলেছিলাম একটা সিঁড়ির রাস্তাও আছে, সেটা হচ্ছে কামাখ্যা কলোনি দিয়ে। তো সেই সিঁড়ির রাস্তাটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর আরেকটা যেটা রাস্তা আছে সেটা হচ্ছে পাণ্ডুর রাস্তা দিয়ে, সেটা হচ্ছে পুরো নেচার ফ্রেন্ডলি। সেটা দিয়ে তোমরা আসলে কমপ্লিটলি একটা নেচারের ভাইব পাবে। তোমরা যদি আস্তে আস্তে যদি টায়ার্ড হয়ে যাও, তোমাদেরকে আমি যেরকম দেখালাম তোমরা বসার রাস্তাও পাবে, সিলিং টাইপ করা আছে। আর সেই রাস্তা দিয়ে আসলে তোমরা ব্রহ্মপুত্রের যে একদম সাইড দিয়ে নেচারকে ফিল করে উপভোগ করে আসতে পারবে। তো এখন তোমাদেরকে আমি সিঁড়ির রাস্তাটা খুবই পুরনো, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বৃষ্টির দিনে এই সিঁড়ির রাস্তাগুলো খুব স্লিপারি হয়ে যায়। সো এই সিঁড়ির রাস্তাটা বৃষ্টির দিনে আমি অ্যাভয়েড করাই তোমাদেরকে বলবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে এখন আমি এই রাস্তা দিয়েই মন্দিরের পথে এগিয়ে যাই। তোমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে তখন তোমরা রাস্তায় বিভিন্ন ধরনের পেন্টিংসও দেখতে পাবে। আসামে যেটা ফেমাস 1 হর্ন রাইনোসেরাস প্লাস আমাদের বিহু ড্যান্স, সেগুলোরও কিছু দৃশ্য তোমরা পেন্টিংসের মাধ্যমে দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখ, তো পেন্টিংসগুলো চট করে একবার দেখে নাও। এটা হচ্ছে আমাদের ফেমাস বিহু ড্যান্স,
তারপর আছে ওয়ান হর্ন রাইনোসেরাস, যেটা আমাদের কাজিরাঙ্গাতে পাওয়া যায়। আর এটা শুধু আমাদের অল ওভার ইন্ডিয়াতে কাজিরাঙ্গাতেই পাওয়া যায় ওয়ান হর্ন রাইনোসেরাস। তো কাজিরাঙ্গায় কখনো গেলে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তারপরে আছে আমাদের আসামের চা বাগানের কিছু দৃশ্য। সো বিভিন্ন ধরনের পেন্টিংস তোমরা দেখতে পাবে। সো আমি এখন দেরি হয়ে যাচ্ছে, সো আমি মন্দিরের দিকে এগোই জলদি। কামাখ্যা মন্দিরটা রয়েছে নীলাচল পাহাড়ে। আর এই কামাখ্যা মন্দিরের পাশাপাশি তোমরা আরও অনেক মন্দির পেয়ে যাবে, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ বগলা মন্দির, ভুবনেশ্বরী মন্দির, ভৈরবী মন্দির, ছিন্নমস্তা মন্দির, আরও বহুত মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা। এখন তোমরা যদি কিছু কেনাকাটার করা থাকে তো তোমরা নিশ্চয়ই করতে পারো, এখানে প্রচুর প্রচুর দোকান পেয়ে যাবে। আজ হচ্ছে সানডে অথবা রবিবার। তোমরা নিশ্চয়ই ভাবছো আজ সানডে বলে প্রচুর ভিড়, কিন্তু ব্যাপারটা এটা নয়। কামাখ্যা মন্দিরে তোমরা যখন আসবে, সানডে হোক আর মানডে, প্রত্যেকটা দিন সেম লেভেলে তোমরা ভিড় দেখতে পারবে। এখন আরেকটা কথা না বললেই না হয়, তোমরা যদি কেউ অম্বুবাচী মেলা, যেটা প্রত্যেক বছর জুন মাসের 22 তারিখ থেকে আরম্ভ করে 26 তারিখ অবধি হয়, সেই সময় যদি তোমরা কেউ কামাখ্যা মন্দিরে আসো, খুব কেয়ারফুলি আসবেন, কারণ সে সময় এত মানুষের ভিড় হবে না, তো তোমরা রাস্তাও গুলিয়ে ফেলতে পারো। এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে তোমরা চাইলে কিছু ছবি তুলেই রাখতে পারো তোমাদের ফ্রেন্ডসদের সাথে অথবা ফ্যামিলির সাথে। আর যদি কাপল আছো তাহলে তো আরও বেশ মজা। তো এই জায়গাটাতে তোমরা বেশ ভালো করে মজা করে কিছু ছবি তুলে নেবে। আর একটা কথা বলি, তোমরা যদি ক্যামেরাম্যান দিয়ে ফটো উঠাতে চাও সেটাও পসিবল। তো ওরা চার্জ করে, যদি তোমরা বড় সাইজের ফটো নাও, ফ্যামিলি বা কাপল যেটাই হোক, মেম্বার্স ম্যাটার করে না। তো একটা বড় সাইজের 150 আর ছোট সাইজের 100। তাও আমি বলবো আরও বার্গেনিং তোমরা করেই নেবে। এখন আমি যে জায়গাটাতে চলে এসেছি সেটা হচ্ছে বাবা গণেশের একটা পাথর মূর্তি। তো বলা হয় কি, কারো যদি কোনো ইচ্ছা পূর্ণ করার থাকে তাহলে সে যেন একটা ছোট্ট কয়েন নিয়ে তার মনের যেটা আশা আছে সেটা নমস্কার করে বাবা গণেশের মাথা যদি ঠেকিয়ে দেয়, তাহলে সেই আশাটা নাকি পূরণ হয়ে যায়। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটার তর্কে আমি যাচ্ছি না, বিকজ সব কিছুই হচ্ছে মনের বিশ্বাস আর ভক্তি। এখন তোমরা যেই লাইনটা দেখতে পাচ্ছ ভেতরে, সেটা হলো দর্শন করার লাইন। আর যদি দর্শন করতে চাও তাহলে তোমরা, আমি বলবো আর্লি মর্নিং 4টা-5টা নাগাদ এসে যাবে। আর এখানে ভিআইপি এন্ট্রিও আছে, ভিআইপি দর্শন, যেটা তোমাদের কস্ট পড়বে 500 রুপিস। এখন আমি যাচ্ছি কামাখ্যা মন্দিরের পুকুরের দিকে। বলে রাখি, কামাখ্যা মন্দিরে দুটো পুকুর আছে।
পুকুরটা একটা পুকুর কাজ হয় আর আরেকটা পুকুর বন্ধ করা আছে। সো তোমরা যখন পুকুরটাতে যাবে তো তোমরা একবার জলটা স্পর্শ করে মাথায় একবার ছিটিয়ে নেবে, বলা হয় এটাতে বলে পূর্ণ হয়। তোমরা নিশ্চয়ই শুনেছ কামাখ্যা মন্দিরে বিয়ে করা হয়, তারপর শ্রাদ্ধ, তারপর হচ্ছে তোমাদের যখন কোনো বেবি 18 মাসে পা দেয় তখন তাকে ন্যাড়া করা হয়। তো তোমরা কি জানো আদৌ এসব কোথায় হয় কামাখ্যায়? চলো তোমাদেরকে এখন সেই জায়গাটাতে আমি নিয়ে দেখাচ্ছি। সো এই জায়গাটাতে বাচ্চাদেরকে 18 মাস হলে ন্যাড়া করা হয়, যে যারা করতে চায়। আর এই রুমটা যে দেখতে পাচ্ছ, এখানে শ্রাদ্ধ কিংবা বিয়েও করা হয়। সো সব জায়গা তোমাদেরকে একের পর এক দেখালাম। এখন যেটা মেন জায়গা, তোমরা মন্দির দর্শন করে সব কিছু ঘুরে তোমরা যখন হাঁপিয়ে যাবে, সো এই সিঁড়িগুলোতে তোমরা বসে অপরূপ দৃশ্য, যেই ছবিগুলো কামাখ্যাতে মা কামাখ্যা টেম্পল মারলে নেটের দুনিয়ায় চলে আসে, সো এক্স্যাক্টলি সেই ছবিটাই তোমরা এখানে বসে উপভোগ করতে পারবে। এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। সো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে আরও একটা জায়গা দেখিয়ে দিই। কামাখ্যা মন্দিরে প্রত্যেক দিন সোম থেকে রবিবার ফ্রি ফুড অথবা প্রসাদ দেওয়া হয়। তোমরা সেটা চাইলে গ্রহণ করতে পারো, কিন্তু সেটার জন্য অল্প অপেক্ষা কিংবা লাইনে ওয়েট করতেই হবে। এটাই ছিল মা কামাখ্যা মন্দিরের কমপ্লিট একটা ভিডিও। সো আর যদি তোমাদের কোনো প্রশ্ন মনে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব যত জলদি পারি সেটার অ্যান্সার অথবা উত্তর দিয়ে দিতে। সো আজকের মতন এখানেই থাকুক। আমি নয়ন, আর তোমরা দেখছো আমার চ্যানেল প্রেতলোক। নমস্কার সবাইকে। জয় মা কামাখ্যা।